হ্যাঁ, আমি আমি কবিতা লিখতে জানি না। শুনেছি কবিতা লিখতে পয়সা লাগে। আমি কবিতা লিখতে জানি না। আমি আমি চার কলমের এক এর অর্থ বুঝি না, এর মানেও। আমি আমি অশিক্ষিত, হয়তো কেউ বলে মূর্খ, হয়তো এই কারণেই আমি আমি নশা কলে পার্থিব্য, যেখানে শুকনো পাতা, তারা তাদের দিয়াশালায় অগ্নিসংযোগে আমাকে জ্বালায়। আমি আমি কবিতা লিখতে জানি না। আমি নেশাদক্ষ। আমি আমি নারী বহুকাম। নারী বহুকাম আমি নারী বহুকাম। বহুকামে আসক্ততায়, ইত 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 জলে দুগ্ধতায়, তার নোনাতব্যে নদীর শব্দ, নদীর কল কাকুলি, তার ছলো ছলো, তার উপর ভেসে যাওয়া অগ্নিতাব্যের ইনো জিয়ানা আতব্য। আমি আমি ভোগ করতে পারি না, তাই আমি আসক্ত। আমি আমি কবিতা লিখতে জানি না। আমি কবিতা লিখতে জানি না। শুনেছি কবিতা লিখতে পয়সা লাগে। শুনেছি কবিতা লিখতে পয়সা লাগে। আমি জানি না ওরা হাততালি দেয়। ওরা হাততালি দেয় কি বুঝে আমি জানি না। ওরা ওরা সোনাতাপ্যের মিশ্রিত ধাতুতে তাদেরকে সোনা নামক মেডেল উপহার দেয়। ও সে হাসিন। আমি জানি না সেও বা কি বুঝে সে পুরস্কার তার গলে। সে কি কখনো জলের ভিতর ফুল ফুটেছে, সে তা দেখেছে? সে কি কখনো পাহাড় উচ্চতবে বেয়ে বেয়ে তার তার অগ্নি অগনে শীতল বরফ, সে কি তার পথ চলেছে? সে কি কখনো গভীর জঙ্গলে তার পাতা মোড়ানো অথবা শীত কাকনে তার নিপুণ চিচি, তার দুছোটা রক্ত রক্ত চূষণ, সে কি কখনো ফনতব্যের ফসফস তার আবিন, সে কি কখনো মরুত্তাবে তার পা, তার ঘাম, তার মিশ্রিত সাদা বাক্য হলদে করেছে? সে কি কখনো নদী যেখানে যেখানে সাগরে মিশ্রিত, সে মেঘনাম বদকাব্যের মোহনায় যে ছোট ছোট অগ্নু ঘূর্ণি, তার মাঝে সে কি কখনো তার অঙ্গুলি রেখেছে? তারাই হয়তো সোনার কাব্যে, চার অঙ্গুলিতে চার কলমের ফাঁকে এক কলম বসিয়ে তারাই হয়তো পদ্য গদ্য কবিতা উপন্যাস লিখে, কবিতার উপন্যাস লিখে। তাদের জন্য হয়তো তালি বাহবা হাসিন তত্ত্বের সোনার মেডেল। তবে আমি শুনেছি কবিতা লিখতে পয়সা লাগে। তাই তাই সেই বাক্যের হাসিনও মেলে না ঘুমিয়ে। এখন আফসোস সে কে ছিল? হর্ষললায় সে উড়ি উড়ি উষ্ণ সুতালয়ে, তার নিচু পদে সে হয়তো তাদেরও মা ছিল, সে মায়ের সন্তান,
সে বলল, হয়তো হয়তো ঘনি ঘটা উষ্ণ বাতাস, তরপিণ্ডে হাওয়া, ভূকম্প, হয়তোবা তার ফটরেণুতত্ত্বে, তার তার প্রচণ্ড আবেগাতনে, তা ধীরিম ধীরিম, তা শব্দে, তা বজ্রপাত, হয়তো সে দুঃখে ঘর ছাড়া, তার সবুজ আলয়, নদী পাথর ঘেঁষা, সে শীতলা পাথর ঘেঁষা পাহাড়ে ছেড়ে, হয়তো কোনো অগ্নু তাপদ্রোহে, হয়তো সে বলেছিল, হয়তো সে অভিমানেই বলেছিল, কবিতা লিখতে পয়সা লাগে, কবিতা লিখতে পয়সা লাগে। আমি কবিতা লিখতে জানি না, কারণ আমি মূর্খ আতনে। আমি কবিতা লিখতে জানি না, কারণ আমি নেশা দাদক্ষ আতনে উপরিতনে ভাসি উড়ে বেড়াই নির্ভরতায়। আমি কবিতা লিখতে জানি না, আমি অসতী নারীর নোনা দুগ্ধতায়। অথচ আমাকেই তারা সে হাসিন খ আমাকেই মিশ্রিত ধাতব তন্ত্রের সোনার মেডেল আমাকেই আমার গলায় পরিধেয় করে। আমি কখনো আকাশ দেখিনি তার সেই পথে, তা তত দরজার পরে দরজায়, যেখানে আলোর পথ শুধুই আলো, আমি জীব আলোয় শুধু ওয়াও, তা তন্দ্র তার চোখা আঘাতে, আমি লেহনিতে নোনা দুগ্ধ খাই। ওরা তার জন্যে হয়তো আমাকে, ওই সে হাসিন, সেও অন্ধ, তার পিতা তত্ত্বের পিতা, সে দেখেনি হাসিন, কেউ দেখেনি। তারা তাদেরই, যারা তীব্রতায় দাঁত কামড়া বিষ দাঁত প্রয়োগ করে, তাদের জন্যেই হরে হরি রাম বাজা দে, হরে হরি রাম রফিকা তালায় হাসনা গীত ওয়াও নুপুরো ছলে। তাদের কি সোনা তিমরের বাহবা হাততালি। সে হাসলালার আর কবিতা পুরস্কার নাহি মিলে, হয়তো কারণে সে বলেছিল, কবিতা লিখতে পয়সা লাগে। ঘেন্না, মূর্খ, নেশা, পতিতালয়ের তাদের পুরস্কার না দরকার, তাদের পুরস্কার চায়নি সে, চাইব না, চাইও নি সে। নদীর চলো কখনো শহর ঘেঁষা, সে সবুজ ধমনীর পদ রোলাজ, বাহ রাক্স, কবিতা লিখতে পয়সা লাগে। হয়তো সে কারণে